আদালতে এসএসসির হলফনামাতেই মিলল ভুতুড়ে শিক্ষকদের নাম। কিভাবে 58 ভুতুড়ের চাকরি হলো, কি বিষয়টি বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এসএসসির তরফে যে হলফনামা দেওয়া হয়েছে সেই হলফনামায় কিভাবে এই শিক্ষকদের নাম উঠে আসছে? দেখো, এটাই এখন বড় প্রশ্ন। 2016 সালের এসএলএসটি দুটো নবম দশমের শিক্ষক নিয়োগ এবং একই সঙ্গে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ, এতদিন পর্যন্ত একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি ছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গিয়েছিল। কিন্তু যারা নিয়োগকর্তা, স্কুল সার্ভিস কমিশন, তারা 9 জানুয়ারি কলকাতা হাইকোর্টে নতুন করে একটা এফিডেভিট দাখিল করে তারা এই তথ্য সামনে নিয়ে এলো। এবং যারা নিয়োগকর্তা তারা বলছেন এগুলো ভুতুড়ে চাকরি। কারণ 58 চাকরি, তার মধ্যে 40 জন চাকরি এখনও করছেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে, নবম দশম শ্রেণীর সহায়ক বা সহকারী শিক্ষক হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক হিসেবে কাজ করছেন এরকম 18 জন। এই 58 জনের কোনো ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট সহ কোনো কিছুর রেকর্ড বা নথি এসএসসির কাছে নেই। এটাই বড় প্রশ্ন। এসএসসির কাছে যে চাকরির কোনো নথিই নেই, তারা কি করে এখনও চাকরি করছেন? শুধু আশ্চর্যের এখানেই শেষ নয়, বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ে শুনানি হচ্ছে সমস্ত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি এই বিশেষ ডিভিশন বেঞ্চ গড়েছেন। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে এই মামলা এখন চলছে। সেখানেই কিছুদিন আগে 9 তারিখ জানুয়ারি মাসে এই নতুন এফিডেভিট এসএসসি দিয়েছে এবং সেখানে তারা ক্লারিফাই করে বলছে যে তাদের হাতে যে ইন্টারভিউ তালিকা বা পার্সোনালিটি টেস্টের তালিকা, নিয়োগ তালিকা, কোনো কিছুতে যার নাম নেই, সেই চাকরি নিয়ে বলার কোনো এখতিয়ার, অধিকার, আইনি অধিকার কোনো কিছু এসএসসি নাই। অর্থাৎ এক প্রকার ভুতুড়ে চাকরি করছেন এই 58 জন। তাদের চাকরি বাতিল হওয়ার মতো এটা এসএসসির এফিডেভিটই স্পষ্ট। কিন্তু এই চাকরি কিভাবে বাতিল করবে এসএসসি? এসএসসি বলছে আমাদের হাতে তো কোনো নথি নেই, তাহলে এই চাকরি আমরা বাতিল করব, সিদ্ধান্ত নেব, আমাদের সেই ক্ষমতা কোথায়? বিশেষ ডিভিশন বেঞ্চকে জানাচ্ছি আমাদের এই অপারগতার কথা। এটাও একটা নজিরবিহীন ঘটনা হয়ে রইল। সেক্ষেত্রে এসএসসি জানাচ্ছে যেখানে কোনো নথি নেই, এই 58 জন যারা চাকরি করছেন বিভিন্ন স্কুলে, যেখানে কোনো নথি নেই, সেক্ষেত্রে এসএসসির কাছে কোনো বিকল্প পথ কি থাকছে? বিকল্প পথের খোঁজেই কি তারা আদালতে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা চিন্তা তাদের? দেখো, তারা বিকল্প যাচ্ছে না, ইতিমধ্যে গেছে। এসএসসি ইতিমধ্যে হলফনামা দিয়ে জানিয়েছে যে আমরা অপারগ এই 58 ভুতুড়ে চাকরির তার ভবিষ্যৎ নির্ধারণ করতে। কারণ তাদের হাতে তাদের ইন্টারভিউ সংক্রান্ত তথ্য তাদের কাছে নেই, তাদের কাছে তার পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। কাজেই এই চাকরি বাতিল হবে নাকি চাকরি থাকবে, কে চাকরি দিয়েছে আমরা জানি না। এতদিন পর্যন্ত গ্রুপ ডি, গ্রুপ সি অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী বা অশিক্ষক যারা কর্মচারী, তাদের চাকরির ক্ষেত্রে বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির সুপারিশে দেখা গেছিল প্রায় 600, 300, প্রায় 1000 মতো এরকম চাকরির হদিশ পাওয়া গেছিল। কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু বিক্ষিপ্ত চাকরির গোথা স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি একজনের পাওয়া গেছিল। কিছুদিন আগে শুভেন্দু হাটুয়া তমলুক থেকে দেখা গেছিল, তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে হয়েছে। বাঁকুড়ার একটা উদাহরণ দেখা গেছিল 2, 3টে ইন্ডিভিজুয়াল। কিন্তু এবার 58টা এই ভুতুড়ে চাকরির তালিকা তারা তুলে দিল এবং বিশেষ ডিভিশন বেঞ্চে শরণাপন্ন হলো খোদ এসএসসি। তারা আদালতের কাছে প্রার্থনা করছে এখন এই চাকরিগুলোর ভবিষ্যৎ তারা কি নির্ধারণ করবে, কারণ তাদের কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ তারা ইন্টারভিউ তাদের কাছে দেয়নি, তারা কোনো ইন্টারভিউ এদের নেয়নি, কোনো পার্সোনালিটি টেস্ট নেয়নি। কিভাবে তারা চাকরি করছে তারাও জানে না। এটাই সবথেকে বিস্ফোরক যে শেষমেশ স্কুল সার্ভিস কমিশনও স্বীকার করে নিল যে এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ভুতুড়ে চাকরি হয়েছিল, যার সংখ্যা নবম দশম শ্রেণীর 40 জন এবং 18 জন হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসেবে যারা কাজ করছেন এখনো। ধন্যবাদ অর্ণব।